তো আজকে সকাল সকাল দেখো দুটো চড়ুই পাখি চলে এসেছে বাড়ির সামনে এসে ঘোরাঘুরি করছে। আসলে ওরা ঘোরাঘুরি করছে না, ঘটনা হয়েছে সকালবেলা মুরগিকে চাল দেওয়া হয়েছিল খাওয়ার জন্য, সেই চাল কিছু পড়ে রয়েছে, তো ওরা ঘুরে ফিরে সেই চালগুলোই খেয়ে নিচ্ছে। হ্যালো, হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও অ্যান্ড মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর আজকের আকাশটা দেখো কি দারুণ লাগছে, হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে পুরো আকাশে। আর রোদের কারণে মেঘটা হালকা সোনালি সোনালি দেখাচ্ছে, তো খুবই সুন্দর লাগছে। আর আজকের ওয়েদারটা সকালবেলাটাই বেশ সুন্দর রয়েছে, মানে অন্য দিনের মতো অতটাও কিন্তু গরম লাগছে না আজকে। বাতাস টাতাস দিচ্ছে আর হালকা হালকা ওয়েদারটা মনে হচ্ছে যেন আগের দিনের থেকে আজকে একটুখানি ঠান্ডা ঠান্ডা রয়েছে। তো ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো রয়েছে এই মুহূর্তে। তো সকালবেলার মুড়ি টুড়ি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি চলে গেছিলাম আমার বাড়ির দিকে, মানে সবজি বাড়ির দিকে, ঘরের পেছনে যে সবজি বাড়ি থাকে সেই সবজি বাড়ির দিকে আমি চলে গেছিলাম টুকিটাকি সবজি তোলাতুলির জন্য। আর এইখানে এই যে কুঁদরি আছে, একটা কুঁদরির মাচা করা আছে, দেখলাম প্রচণ্ড পরিমাণে কুঁদরি ধরেছে। তাই এখন আমি কুঁদরি মাচার নিচে ঢুকে আর কুঁদরিগুলো সব ঝটপট ঝটপট করে তুলে নিয়েছি। অনেকগুলো কুঁদরি পেয়েছি আজকে। আর এই কুঁদরিটা দেখতেও একটুখানি অন্যরকম আর খেতেও বেশ অন্যরকম। মানে দেখতে কেমন বলো তো, এমনিতে কুঁদরি তো একটুখানি মোটা মোটা হয়, এই কুঁদরিটা সরু সরু লম্বা আর খেতে হালকা টক টক লাগে। জানি না এই ওয়েদারের জন্য টক লাগছে কিনা, তবে কুঁদরি টক লাগে বলে এই প্রথম জানলাম। আর আজকে এত পরিমাণে কুঁদরি পেয়েছি যে আমি কুঁদরিগুলো তুলে তুলে পুরো একদম আলা ঝালা হয়ে যাচ্ছিলাম, কারণ গরমটাও তো আজকে মোটামুটি এই সময় থেকে রোদটা প্রচণ্ড দিতে শুরু করেছিল, তাই গরমটাও লাগছিল বেশ ভালোই। আর এই গাছের নিচে বসেছি, মানে এইখানটা একটুখানি গুমোট হয়েছিল, তাই গরমটা এখানে আরও বেশি লাগছিল। এছাড়াও আজকে আরও অনেকগুলো সবজি তুলেছি। কী কী সবজি তুলেছি সব তো তোমাদের দেখাতে পারছি না, তবে সমস্ত সবজিগুলো তুলে নিয়ে গিয়ে ঘরের মধ্যে তোমাদের দেখাবো যে কী কী সবজি আজকে পেয়েছি বাড়ির থেকে। আর বাড়িতে শুধু আজকে আমি একা সবজি তুলছি না, আমি আর বাপি আমরা দুজনাই মিলে সবজি তুলছি। তো ওইদিকে আমি কুঁদরিগুলো তুলে নিয়েছি, এইদিকে বাপি সবজি তুলছিল, তারপরে আমি কাঁচা লঙ্কার গাছ থেকে কাঁচা লঙ্কা তুলতে তুলতে বাকি সবজিগুলো বাপি সব তুলে দিয়েছে। আর আমি বালতি ভরে গাছে জল দিলাম, তো বালতি ভরে নিয়ে চলে এলাম। এই যে দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কা আর নোটে শাক, সেই সঙ্গে একটা পেঁপে তুলে দিয়েছে। তারপরে আমি একটুখানি নিম পাতা তুলেছিলাম মুখে মাখবো বলে কাঁচা হলুদের সাথে। আর এই যে দেখো অনেকগুলো পরিমাণে কুঁদরি তুলেছি। আর আগের দিন তোমাদের একদিন দেখিয়েছিলাম যে করলা মানে উচ্ছে অনেকগুলো ধরে আছে গাছে, তো সেই উচ্ছেগুলো আজকে তুলে নিয়েছি। তো দেখতে গেলে দেখো অনেকগুলো সবজি কিন্তু পেয়েছি, অনেক রকমের অনেকগুলো করে সবজি পেয়েছি। আর আজকে আমাদের বাড়িতে এই সব মানে আমাদের ঘরে আজকে রান্না হবে আমাদের সবজি বাড়িরই সমস্ত সবজি, মানে এইগুলো দিয়েই সব আজকের দুপুরে রান্না বান্না হবে। তো এইগুলো হচ্ছে একদম অরিজিনাল সারবিহীন, তো খেতেও কিন্তু দারুণ হয়েছে। যাই হোক, তারপরে আমি চলে এসেছিলাম এইখানে হচ্ছে এই বিছানাটার চাদরটা গতকালকে কাচা হয়েছিল, তো এই বিছানার চাদরটা এখন মেলে দিতে এসেছি। কারণ চাদর না মেলে রাখলে ঘরে তো প্রচণ্ড পরিমাণে ধুলো বসে, কারণ আশেপাশে প্রচুর ধুলো উড়ছে। এখন যেহেতু অনেক দিন পরিমাণে বৃষ্টি হয়নি, তো সেই কারণে এখন ধুলো চারিদিকে প্রচুর উড়ছে। তো এখন যদি বিছানায় চাদর না পেতে দেওয়া হয় না, তাহলে ওই বিছানা মানে এত ধুলো হয়ে যাবে, তখন পুরো বিছানা তুলে কাচতে হবে। তাই আমি এদিকে ঝটপট ঝটপট করে ভাবলাম যে চাদরটা বিছিয়ে দিই, সেই সঙ্গে বালিশের কভারগুলো কাচা হয়েছিল, তো বালিশের কভারগুলো আমি এখানে পরিয়ে আর বিছানাটা বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখি। তো এই ঘরটা সকালবেলায় আমি বেশ সুন্দর করে ঝেড়ে মুছেছি, মানে ঝুল টুল পড়েছিল টুকটাক, তো সেই জন্য ঝেড়ে মুছেছি। আর সেই কারণে আমাকে বিছানাটা আবার ঘুরে মেলতে হয়েছে, কারণ ঝুল টুল পড়লে একটুখানি নোংরা টোংরা হয়েই যায় বিছানা। তারপরে এই যে চাদরটাও পেতে দিলাম ভালো করে, তারপরে বালিশের কভারগুলো লাগিয়ে ভালো করে তারপর বালিশগুলো দিয়ে দিলাম, তাহলে হয়ে গেলো বিছানা পাতা কমপ্লিট। তো আজকের মতো রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আমাদের। গরমটা অত্যাধিক পরিমাণে আছে আজকে, মনে হচ্ছে অন্য দিনের তুলনায় রোদটা একটু বেশিই রয়েছে।
তো এখন এই ঘরটা অনেকটাই ঠান্ডা, মানে দুপুরবেলা এই ঘরটা মারাত্মক পরিমাণে ঠান্ডা থাকে, যে কারণে আমি আর মা এখন চলে এসেছি এই ঘরে। আর এখন আমরা একটুখানি রেস্ট নেবো, মানে ভাত খাওয়ার পরে ভাত ঘুম দেবো আর কি। 4:30-5টার দিকে এই ঘরটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যাবে। তখন অবশ্য বাইরের ঘর, মানে বাইরের ঘর বা বাইরেটা আমাদের আঙিনাটা, ওই জায়গাটা খুব সুন্দর বাতাস দেয় আর ঠান্ডা হয়ে যায় ওয়েদারটা, তখন ওই জায়গাটা ব্যবহার করতে খুবই ভালো লাগে। তো এখন একটুখানি গড়িয়ে সরিয়ে নিই, তারপর আবার হয়তো ভিডিও বানাবো, হয়তো বা নাই ভিডিও বানাতে পারি। যাই হোক, এইখানে আমার একটা অ্যালার্জি বেরিয়েছে, যেটা কিছুতেই ভালো হচ্ছে না, আর প্রচণ্ড পরিমাণে প্রবলেমও পড়তে হচ্ছে আমাকে ওই অ্যালার্জিটার জন্য। কি আর করা যায়। তো বিকেলবেলা আমি আমাদের বাইরেটাতে বসেছিলাম আর দেখলাম একটা অ্যারোপ্লেন যাচ্ছিল আকাশে, আর পরিষ্কার সেটা দেখা যাচ্ছিল। তো খুব ভালো লাগছিল দেখতে, তাই আমি ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করি। আর দেখো, জুম করে দিতে একদম মনে হচ্ছে যেন খুবই সামনে যাচ্ছে আর পরিষ্কার দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, এই যে এখন তো সূর্য প্রায় ডুবে ডুবে, এর ধোঁয়াটা দেখতে এত দারুণ লাগে না, কি বলবো, মানে একেবারে সোনালি কালার হয়ে যায়। আর ধোঁয়াটা দেখো বেশি দূর পর্যন্ত দেখা যাচ্ছে না, সামনের থেকেই দেখা যাচ্ছে। আমি আরও অনেকটা জুম করে নিলাম, আর জুম করে নিতে কিন্তু অ্যারোপ্লেনটাও খুব সুন্দরভাবেই বোঝা যাচ্ছে। ধোঁয়াটা তো বোঝা যাচ্ছেই, সেই সঙ্গে অ্যারোপ্লেনটাও খুব সুন্দর বোঝা যাচ্ছে। আর আমি অনেকক্ষণ ধরেই ভিডিও করছিলাম, মাঝখানে কেটে দিয়েছি। আর এটা পেরাতে অনেকটাই টাইম লাগলো এই জায়গাটা। তবে আমার মনে হয় এই জায়গাটা পেরোতে পেরোতে কতটা জায়গা পেরিয়ে গেল তার কোনো ঠিক ঠিকানা নেই। এদিকে দেখো, আমাদের মুরগিগুলো সব ঘর চলে এসেছে বাইরে, যেহেতু এখন সন্ধে সন্ধে হয়ে আসবে আর কিছুক্ষণের মধ্যেই, মানে বিকেল শেষের দিকে। তো মুরগিগুলো সব প্রায় ঘরেই রয়ে গেছে, আর মানে চলে এসেছে আর কি। যেগুলো যা বাইরে ছিল সবই চলে এসেছে, এখন ঘরে একটুখানি চড়ে টরে নিচ্ছে, তারপরে ওরা বসে ঘুমিয়ে পড়বে। মুরগির তো আর রাত্রেবেলায় খাওয়া দাওয়াও নেই, ঘোরাফেরাও নেই, কিছুই নেই। সন্ধে হলেই, মানে অন্ধকার নামলেই তাদের ঘুম চোখে চলে আসে, তারা হাই করে পুরো ঘুমোতে থাকে। তো আমাদের ঘরটা যেহেতু একদম রাস্তার উপরে, তাই দেখতেই পেলে একটা বাস পেরিয়ে গেল। বিকেলবেলা করে আমি এই রাস্তার সাইডে একটুখানি বেরোই, একটু মানে বাস টাস দেখি, লোকজন পেরোয় দেখা যায়। আমাদের ঘরের ভেতরে তো লোকজন সেরকম দেখাই যায় না, তো গাড়ি টাড়ি যায়, লোকজন যায়, দেখি। আর এই বাইরের দিকটাই হচ্ছে তোমার খুব সুন্দর বাতাস দেয়, তো ভালো লাগে এইখানটায়। এখন গ্রীষ্মকাল, ছাদে তো ওঠা যায় না, ছাদের মেঝেটা প্রচণ্ড গরম হয়ে থাকে, তাই এখন বাইরের দিকটাই হচ্ছে ভরসা। আর এই জবা গাছটাতে প্রচণ্ড পরিমাণে ফুল ফুটেছিল সকালে, কিন্তু রোদের তাপে সবই মনে হয় মরে গেছে, সেভাবে আর দেখা যাচ্ছে না। তবে সকালবেলা খুবই সুন্দর লাগছিল দেখতে। আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো, আশা করি ভিডিও দেখতে তোমাদের ভালো লেগেছে।